শাকিব খান আজকে ফিতা কেটেছে, সেটা নাকি অপু বিশ্বাসের মতো। শাকিব খান নাকি অপু বিশ্বাসের মতো বর্তমানে ফিতা কাটা শুরু করেছে। এই গাধার দল, তোরা কি জানিস না, বুঝিস না? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। শাকিব খান ভাই একজনই মেগাস্টার, আর যারা আছে সবকিছু তো গাধা, সবকিছু তো বোকা। যে কয়টা নায়ক রয়েছে ইন্ডাস্ট্রিতে, একটা শাকিব খানের দাম কতটুকু তোরা কি বুঝতে পারিস না? অপু বিশ্বাসকে নিয়ে শাকিব খানের সাথে তুলনা করা কেমন একটা গাধার মতো কথা হয়ে গেল না দর্শক? ভিডিওটা শেয়ার করবেন। আজকের ভিডিওতে কিছু উচিত জবাব দিতে চাই। শাকিব খানের সাথে অপু বিশ্বাসকে মেলানো হচ্ছে, মানে অপু বিশ্বাসের সাথে শাকিব খানকে তুলনা করা হচ্ছে, যে শেষমেশ শাকিব খান আর উপায় না পেয়ে অপু বিশ্বাসের মতো ফিতা কাটা শুরু করলেন। আজকে বনানীতে যেভাবে মেগাস্টার শাকিব খান একটি শোরুম উদ্বোধন করেছে, বেশিক্ষণ সময় নেয়নি, মাত্র 20 মিনিট সময় ছিল সেখানে। তার সাথে ছিল জনপ্রিয় ইউটিউবার রাফসান্দা ছোট ভাই, এবং বাহিরে প্রায় শত শত হাজার হাজার ভক্ত ছিলেন। সেই ভক্তদেরকে শাকিব খান ভাই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে। একটা অপু বিশ্বাস তার সিনেমার ক্যারিয়ারে কয়টি সিনেমা করেছে, প্রত্যেকটি তো শাকিব খানের লেজ ধরে, প্রত্যেকটা সিনেমায় তো শাকিব খানের হাত ধরে কাজ করেছে। সেখানে অপু বিশ্বাসের যখন বয়স শেষ, সিনেমায় আর কাজ নাই, সেখানে অপু বিশ্বাস বারবার ফিতা কেটে বেড়ায়, এটা সবাই দেখে। এবং জাতীয়ভাবে একটা অপু বিশ্বাসকে বলা হয় যে অপু বিশ্বাস ফিতা কাটা নায়িকা। ঠিক আজকে মেগাস্টার শাকিব খান যখন একটি শোরুম উদ্বোধনে গেলেন, সেখানে তিনি একটা ফিতা কাটলেন। তিনি কিন্তু ফিতাটা ভেতরে কাটেনি, বলিউড স্টাইলে তিনি যে এন্ট্রি নিলেন, শাটারটা যখন উঠছিল, শাকিব খান ভাই যখন বাইরে আসলো, রাস্তায় হাজার হাজার দর্শক তালি দিচ্ছে, শাকিব খান শাকিব খান বলে চিল্লাচ্ছে। মিনিশো কোম্পানির যে মালিকগুলো ছিল, যারা প্রতিনিধি ছিল, তারা শাকিব খানকে পেয়ে মনে হচ্ছে যে তারা সোনার হরিণ পেয়েছে, সোনার ডিম পাড়া হাঁস পেয়েছে। আর সেই শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাসের সাথে তুলনা করা গাধার মতো হলো না? হ্যাঁ, যারা এগুলো বলছে তাদেরকে উচিত কিছু জবাব দেয়। তোরা নিজেকে উপবিশ্বাসী ভাব, তোরা ছেলে হোক মেয়ে হোস, তোরা উপবিশ্বাস। আর শাকিব খান অনলি ওয়ান, কিং খান, মেগাস্টার, যেটা বাংলাদেশের দ্বিতীয়টা নাই। শাকিব খান কিন্তু রাস্তায় এসে ফিতাটা কেটেছে, সবাইকে দেখিয়ে, সবাইকে দেখিয়ে। এবং যখন কাটছিল, এক কাটাতেই 35 লাখ, বুঝতে পেরেছিস? একবার কেচি মেরেছে, টাকা 35 লাখ পকেটে ঢুকেছে। এটা হচ্ছে শাকিব খানের পাওয়ার, সাকিবিয়ানদের পাওয়ার। আর অপু বিশ্বাস কি করে? ওই 5-10 হাজার, 20 হাজার টাকা, 30 হাজার টাকা, 40 হাজার টাকা, উঠতে গেলে 1 লাখ টাকা নেয়। ছোটখাটো কোম্পানিতে গেলে, শোরুম উদ্বোধনে গেলে। শাকিব খান তো সেটা না। শাকিব খান যেমন ব্র্যান্ড, তেমন ব্র্যান্ডের কাছে যায় শাকিব খান, তেমন ব্র্যান্ড কোম্পানিতেই যায়। এখানে অপু বিশ্বাসের ভক্তরা একটু মন খারাপ করলেও আপনাদের কিছু কথা বুঝিয়ে দেয়। একটা মেগাস্টারের লেজ ধরে ধরে যখন অপু বিশ্বাস এই পর্যায়ে এসেছে, তখন একটু হলেও আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে কথা বলা উচিত। কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলা উচিত, যে আপনি কাকে নিয়ে কথা বলছেন, কিংবা কোন মানুষটাকে নিয়ে কথা বলছেন, যে মানুষটার অবদান আপনাদের অপু বিশ্বাস বুবলি দুজনেরই সাথে জড়িত। এখন শাকিব খান ভাই একবার কেচি দিয়ে কাটলো, টাকা 35 লাখ পেয়ে গেল। বাংলাদেশে আর কোনো মায়ের পুত আছে যে জন্ম নেয়, এবং কোনো নায়ক আছে, তাকে তো ডাকবেই না, কাউকে তো ডাকবেই না। শাকিব খানকে তো ডেকেছে, শাকিব খানকে তো ইনভাইট করেছে, কিন্তু বাংলাদেশে অন্য কোনো নায়ক এরকম ভাবে কি কাঁপাতে পারে? পারে না। এখন ফিতে তো কাটবেই, সেটা শাকিব খান হোক, সেটা অন্য কোনো নায়ক হোক। যদি তার কাজটাই হয় শোরুম উদ্বোধন করা, সেখানে অন্য কোনো মন্ত্রী মিনিস্টার হলেও যদি ডাকে যে আমার শোরুমটা উদ্বোধন করে দেন, কিংবা ইনভাইট করে, ডাক পড়ে, তাহলে তাকে গিয়ে তো ফিতা কাটতেই হবে। শাকিব খান ভাই সেটাই করেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে রবগুলা তুলেছে, এটার জন্য এদেরকে গাধার দলে আমি পরিণত করলাম, যে এরা আসলে গাধা। একজনই রয়েছে বাংলাদেশে শুধু, মেগাস্টার শাকিব খান, আর যাগুলো রয়েছে সবগুলো মগা। এদের কোনো খাইয়ে দেয় কাজ নাই, সিনেমাতেও কাজ নাই, এরা ফুটবল খেলবে, এরা মাঠে দৌড়াদৌড়ি করবে। আর মেগাস্টার শাকিব খান দিন শেষে সিনেমার শুটিং থেকে এসে 35 লাখ টাকা 20 মিনিটে কামিয়ে নিল। যে 35 লাখ টাকা অনেকের সিনেমার পারিশ্রমিক, কিংবা 35 লাখ টাকা দিয়ে বাংলাদেশের সিনেমাও হয়েছে, এরকমও রেকর্ড আছে। আর সেই শাকিব খান মাত্র 20 মিনিট থেকে 35 লাখ টাকা কামানো, এটা কি ছেলের হাতের মোয়া মনে করেছেন? ছেলের হাতের খেলনা মনে করেছেন? আগেই বলেছি, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। শাকিব খান হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। এই ডিম পাড়া হাঁসকে
যে কাছে পায় সে রাতারাতি একটা স্বর্ণ যুগে চলে যায়, কিংবা তার চারপাশে সোনাই মুড়িয়ে যায়, যেটা আজকে বনানীতে রাস্তার উপরে ঘটেছে। মিরিশো বাংলাদেশ কোম্পানি 35 লাখ টাকা দিয়েছে ঠিকই, কিন্তু 35 লাখ টাকার দ্বিগুণ প্রমোশন করে নিয়েছে শাকিব খানকে দিয়ে। এই জনপ্রিয়তায় তাদের কোম্পানিটা রাতারাতি কোথায় উঠে যাবে চিন্তাও করতে পারছেন না আপনারা। তো যেগুলো মানে যারা এগুলো বলছেন যে অপু বিশ্বাসের মতো ফিতা কাটছে শাকিব খান, অপুর পথে ফিতা কাটছে শাকিব খান, এগুলো আসলে পেট বাঁধানো কথা। এই পেট বাঁধানো কথা আপনারা বলতে থাকেন, অন্যদিকে মিস্টার শাকিব খান 20 মিনিটে আসবে, ক্যাচ করে মারবে, 50 লাখ টাকা নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন? বোঝাতে পেরেছি?